হ্যালো বন্ধুরা, প্রাচীন সভ্যতার মানুষের ইতিহাস যেমন আমাদেরকে অবাক করে তোলে, তার চেয়ে বেশি অবাক করে দেয় প্রাচীন সভ্যতার মানুষদের আবিষ্কৃত টেকনোলজিগুলো। আপনারা হয়তো ভাবছেন হাজার হাজার বছর পূর্বে প্রাচীন সভ্যতাগুলোতে টেকনোলজি আবার কোথা থেকে এলো। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন আর্কিওলজিস্টরা আমাদের পৃথিবী জুড়ে হাজার হাজার বছরের পুরনো এমন কিছু আবিষ্কার করেছে যা দেখলে যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে যে হাজার হাজার বছর পুরনো সভ্যতাগুলো আমাদের বর্তমান টেকনোলজি নির্ভর পৃথিবীর চাইতেও অনেক উন্নত ছিল। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি প্রাচীন সভ্যতায় খুঁজে পাওয়া এমন কিছু বস্তু যা দেখলে আপনারা মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে বর্তমানে আমরা এলিয়েনের অস্তিত্ব খুঁজে পাওয়া নিয়ে এত ব্যস্ত থাকা সত্ত্বেও হাজার হাজার বছর আগের মানুষ এলিয়েনের সাথে যোগাযোগ স্থাপন করেছিল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, বর্তমান পৃথিবীতে লাইট বাল্ব একটি অন্যতম আবিষ্কার। বলা চলে এই বাল্ব আমাদের জীবনকেই আলোকিত করে দিয়েছে। এটা আবিষ্কার করা হয়েছে 1879 সালে। তবে কেউ কেউ বিশ্বাস করে প্রাচীন মিশরে এর চাইতে উন্নত মানের লাইট বাল্বও আবিষ্কার করা হয়েছিল, যা দিয়ে চারদিক আলোকিত করার পরিবর্তে বিদ্যুৎও সাপ্লাই দেওয়া হতো। আর এটার প্রমাণস্বরূপ গবেষকরা দাবি করে প্রাচীন মিশরের পিরামিডের এই দেওয়াল চিত্রকে। এখানে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে কয়েকজন মিলে দুটি বিশালাকৃতির লাইট বাল্ব উঁচু করে আছে। এটাকে সে সময় বলা হতো ডেন্ডেরালাইটস। কিছু কিছু মানুষ মনে করে এটাকে ব্যবহার করা হতো ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য, আর এই ইলেকট্রিসিটি সাপ্লাই করা হতো পিরামিডের তলদেশ দিয়ে। যদিও রিসার্চাররা এটার জোরালো দাবি করতে পারে না, কিন্তু তাদের দাবিকে এই দেওয়াল চিত্র আরও অনেকটাই মজবুত করে দিয়েছে। আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে পানির খুবই অভাব। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন পদ্ধতিতে এসব জায়গাতে খুবই সহজেই পানি পাওয়া যায়। কিন্তু হাজার হাজার বছর আগে মানুষ এসব জায়গায় কিভাবে বাস করত? এসব জায়গায় তারা কিভাবেই বা পানি পেত? তবে বর্তমান প্রযুক্তি তাদের হাতে না থাকলেও তাদের কাছে আরও উন্নত মানের জিনিসপত্র ছিল। পেরুর নাজাকা লাইন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে অন্যতম, আর এর পাশেই রয়েছে এই স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে ফ্রুক্রিয়াস বলা হয়ে থাকে। এগুলোর আকৃতি গোল এবং অনেক গভীর। এর স্ট্রাকচারের অবস্থান নাজাকা লাইন থেকে 4 কিলোমিটার দূরে। বিশেষজ্ঞরা মনে করেন খাবার সময় বা যখন এই পানির অভাব দেখা দিবে বলে মানুষ ধারণা করতে পারত, তখন এগুলো খোঁড়া হতো ঠিক কূপের মতোই, যাতে করে খুবই সহজেই এখানে পানি পাওয়া যায়। আর এগুলোকে তৈরি করা হতো আবাদি জমির আশেপাশে, যাতে করে এই পানি মানুষ ব্যবহার করা থেকে শুরু করে জমিতে সেচ দেওয়া পর্যন্ত সম্ভব হয়। এটাকে ক্যান্টালক অ্যাকোয়াডকও বলা হয়ে থাকে। আর এখানে এমন অ্যাকোয়াডক প্রায় 40টির মতো রয়েছে। সালে চীনের স্যাংডু শহরের একটি কনস্ট্রাকশনের জন্য খোঁড়াখুড়ির কাজ চলছিল, আর খুঁড়তে গিয়ে ওয়ার্কাররা এগুলো পেয়েছিল, যা পরবর্তীতে মিউজিয়ামে রেখে দেওয়া হয়। আর এগুলো ছিল ভাঙাচোরা কিছু আর্টিফ্যাক্ট, আর এগুলোকে ভাঙাচোরা অবস্থাতেই হাজার হাজার বছর আগে পুঁতে রাখা হয়েছিল। এগুলো দেখতে অদ্ভুত ছিল। এগুলো দেখতে মানুষের মুখমণ্ডলের মতো মনে হলেও সম্পূর্ণভাবে তা মানুষের মুখের সাথে মেলে না। এগুলো রিসার্চ করার পরে জানা যায় এসব আর্টিফ্যাক্ট 3000 বছরেরও বেশি পুরনো। কিছু অ্যাডভান্স ডিজাইনাররা এগুলো পর্যবেক্ষণ করে বলে এগুলো সাধারণ কোনো অস্ত্র দিয়ে বানানো সম্ভব নয়। এগুলো নিশ্চয়ই আধুনিক কোনো টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই আর্টিফ্যাক্টগুলো গবেষকদেরকে অবাক করে দিয়েছে, কেননা এগুলো ভেঙে চুরে হাজার হাজার বছর ধরে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। কেন এগুলোকে ভেঙে চুরে হাজার হাজার বছর ধরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে তার ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনও খুঁজে পায়নি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে খাবার যাতে করে নষ্ট না হয় সেজন্য আমরা রেফ্রিজারেটরে খাবারগুলোকে রাখি, আর এতে করে খাবার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু যখন এই রেফ্রিজারেটর ছিল না, তখন মানুষ কি করত? তারা কি এগুলো টাটকা রাখার জন্য অন্য কোনো উপায় বের করেছিল? হ্যাঁ, তারাও এসব খাবার টাটকা রাখার জন্য এগুলোর ব্যবহার করত। এটা দেখতে যদিও গম্বুজের মতো, কিন্তু এটা কাজ করত একেবারেই রেফ্রিজারেটরের মতো। এর ভেতরে সম্পূর্ণ খালি ছিল। শীতলীকরণের জন্য এর নিচের অংশে পানি ভরা হতো, আর কিছুক্ষণের মধ্যেই পানি বরফে পরিণত হয়ে যেত, কারণ এটার অবস্থান শীতলতম এলাকায়। তারপর এর মধ্যে খাবার রাখা হতো, আর এর ফলে খাবারগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত টাটকা থাকতো। পার্সিয়ান শব্দে এগুলোকে ইয়াকচাল বলা হয়ে থাকে, আর এটাকে ইংরেজিতে বলা হয় আইস বের। এটা একেবারেই ফ্রিজের মতোই কাজ করে। আর্কিওলজিস্টদের মতে এগুলোর বয়স প্রায় 1500 বছর। মায়ান সভ্যতা পৃথিবীর অন্যতম একটি প্রাচীন অ্যাডভান্স সভ্যতা ছিল। এই সভ্যতা বেশ উন্নত ছিল।
বলা হয়ে থাকে আমাদের সময় যেমন তথ্য প্রযুক্তি রয়েছে সেই সময়ও মায়ান সভ্যতায় এমন তথ্য প্রযুক্তি না থাকলেও এর কাছাকাছি অনেক প্রযুক্তিই ছিল। আর সবথেকে অবাক করা বিষয় হলো মায়ান সভ্যতায় এমন একটি ক্যালেন্ডার ছিল যে ক্যালেন্ডার দিয়ে পৃথিবীর হাজার হাজার বছর পরে কী ঘটবে তাও বলে দেওয়া সম্ভব হতো। আর তারা এটা করতে সক্ষম হতো এই প্রাচীন ক্যালেন্ডার এবং সোলার এক্লিপসের মাধ্যমে। ধারণা করা হয় তাদের এই ক্যালেন্ডার এলিয়েনরা তাদেরকে দিয়ে গিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কিন্তু এই দাবিটিকে ভিত্তি দিয়েছে মায়ান সভ্যতার প্রাচীন কিছু চিত্রকর্ম, যেখানে এলিয়েনদের ইউএফওর চিত্রও দেখা যায়। আর এগুলো কিন্তু 4000 বছর আগের চিত্র। তাছাড়া এলিয়েনদের মাথার চিত্রকর্ম মায়ান সভ্যতায় খুঁজে পাওয়া গিয়েছিল। এমনকি এসব কারওয়িংসের উপর এলিয়েনের পাইলটের চিত্র রয়েছে। এগুলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ধারণা করা হয় হয়তো তাদের কাছে এমন টেকনোলজি ছিল যা বর্তমান টেকনোলজির যুগেও আমরা খুঁজে পাচ্ছি না। কিছু কিছু প্রাচীন সভ্যতায় এমন কিছু প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে যা দেখতে এরকম। এটার অর্ধেক অংশ ঘোড়ার আকৃতির এবং বাকি অর্ধেক অংশ মানুষের আকৃতির। আর এই ধরনের প্রাণী নিয়ে হলিউডে অনেক মুভিও তৈরি করা হয়েছে। এই প্রাণীগুলোকে সেন্ট্রভি বলা হয়ে থাকে। কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করে আমাদের পৃথিবীতে এমন কিছু সময় ছিল যে সময়ে এই সেন্ট্রভির অস্তিত্ব ছিল, কিন্তু এটা পুরোপুরিভাবে প্রমাণিত নয়। বেশিরভাগ গবেষকরা মনে করে থাকে এটা প্রাচীন সভ্যতার একটি কাল্পনিক প্রাণী ছিল। এই ধরনের প্রাণী যে পৃথিবীতে ছিল তা প্রমাণ করে এসব কঙ্কাল। আর এসব কঙ্কালে দেখা যায় মাথা মানুষের আকৃতির আর অন্য সবকিছু কোনো একটা প্রাণীর মতো। আমাদের পৃথিবীতে মাঝে মধ্যে এমন কিছু খুঁজে পাওয়া যায় যার ব্যাখ্যা কেউ কোনোভাবেই দিতে পারে না। আর তেমনই একটি ব্যাখ্যাতীত বস্তু হলো এই স্টোন এগ। এটাকে আবিষ্কার করা হয়েছিল নিউ হ্যাম্পশায়ারে একটি গর্ত করার সময়। এটার আকৃতি ডিমের মতো, কিন্তু এটার চারদিকে বিভিন্ন ধরনের চিত্র আঁকা ছিল। এই স্টোন এগের মুখের আকৃতির সাথে কোনো সভ্যতার মানুষের সাথেই মিল পাওয়া যায় না বলে দাবি করেছে বিশেষজ্ঞরা। শুধু তাই না, এটা তৈরি করা হয়েছে গ্রানাইট দিয়ে। এই গ্রানাইট দিয়ে তৈরি করার পরও কিভাবে এটা এত স্মুথভাবে তৈরি করা হয়েছে তাও আবার হাজার হাজার বছর পূর্বে, এগুলো ভেবেই বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। আর এই স্ট্রাকচারে এই ছিদ্রই বা কীভাবে করা সম্ভব কোনো ধরনের হার্ডওয়্যার ছাড়া। পরবর্তীতে বিভিন্ন গবেষণার পরে এগুলোকে 1927 সালের দিকে নিউ হ্যাম্পশায়ারের মিউজিয়ামে রাখা হয়েছে। থরের হ্যামার কে না চেনে, এটা মার্ভেলের অন্যতম একটি শক্তিশালী অস্ত্র। কিন্তু আমরা থরের হাতুড়ির কথা বলছি না, আমরা বলছি হাজার হাজার বছরের পুরনো টর্চ হ্যামারের কথা। এটি দেখতে অনেকটাই থরের হ্যামারের সাথে মিল রয়েছে। বলা হয়ে থাকে এগুলো ভাইকিংসের সময়কালের। তারা প্রত্যেকেই নিজের কাছে এই হ্যামারগুলোকে রাখত। আর্কিওলজিস্টরা গবেষণা করে দেখতে পেয়েছে এগুলো 10ম শতকের অস্ত্র। আর এগুলোকে আবিষ্কার করা হয়েছিল ডেনিশ আইল্যান্ডে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।